শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা উঠেছি, আশি বাসি যা ছিল সব হয়ে গেছে। এমনকি আমি গা হাত পা ধুয়েও জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে। এখন পাশের বাড়ি যাচ্ছি ওই কাকিদের বাড়ি মেলার জন্য ছাদে। তা আমাদের বাড়িতে একটু রোদ নেই, তোমরা তো জানোই। তা কাকিদের বাড়ি আসি মেলতে, তা একবারেই জামা কাপড় অনেক কেচেছি রোদ দেখে। আজকে 2-3 দিন বৃষ্টির জন্য না জামা কাপড়গুলো কাচা হয়নি, তা রেখে দিয়েছিলাম। তা ভিজাটা আবার রাখবো, নাড়ারও জায়গা নেই, তার জন্য আর কাচা ধোয়া করিনি। এখন এই রোদ দেখে তাড়াহুড়ো করে সব ধুয়ে কেচে নিলাম। আর এখন নাড়তে চলে এসেছি কাকিদের বাড়িতে, এখন যাব। অনেক কাজই আছে, সকালবেলা ধরো কাজ করেছি, অনেক কাজ করেছি, গা হাত পা ধোয়াও হয়ে গেছে। আর এদিকে দেখো কাকিদের বাড়ির থেকেই প্রত্যেক দিন না ফুল তুলি, জানো তো। আরে দেখো সাদা ফুল ফুটে রয়েছে, কি সুন্দর, অনেক ফুল ফুটেছে। আর এর থেকে অন্য দিন না অনেক ফুল ফোটে। তা এখন কিছুই আনিনি, বাটি সাজি কিছুই আনিনি, আমি একটা ছোট্ট বাটিতে করে ফুল তুলি। তা এখন হাতে করে যে করা হয় এক মুঠ নিয়ে যাব। পাশে একটা জবা ফুল গাছ আছে, একটা জবা ফুলও নেব। চলো, এই দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে না দেখতে, বলো। তা হয়ে গেছে ফুল তোলা, কাকিদের বাড়িতে একটা জবা ফুল আর এক মুঠ ফুল নেওয়া হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাব। চলো বাড়িতে যে এবার রান্না আছে, ছেলেও বাড়িতে আছে আজকে। তাই এদিকে ছেলে না চা করছে, কফি করছে, দুধ নিয়ে আসলো। আর এদিকে আমি পাউরুটিটা ছেঁকে দিচ্ছি। কফি নিয়ে চলে এসেছি এই ঘরে, ছেলে আর আমি খাবো। ছেলে কফি বানিয়েছে, আমার ছেলে খুব ভালো কফি বানায়, ম্যাগিটাও ভালো করে, তা ওই করলো। আর পাউরুটিটা আমি ছেঁকে দিলাম, ও তো পারবে না, ওর জন্যই আমি ছেঁকে দিলাম। তাহলে এবার চলো, দেখো সবজি বাজার নিয়ে এসছে। এবার ভাবছি কি রান্না করব কি করব না, এটাই চিন্তা হচ্ছে অনেকক্ষণ ভেবে ভেবে। তা এখন রান্না করলাম, পনির আছে, তা কী দিয়ে রান্নাবো। এদিক থেকে দেখো তেল নেই, এদিকে না তেলটা আনার কথা আমার মনে ছিল না, তা বলিনি, তার যেটুকুনি আছে হয়ে যাবে। আর এদিকে দেখো পনির নিয়ে এসেছি, ফুলকপি না কী দিয়ে রানবো ভাবছি। তা অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম তাহলে হচ্ছে ফুলকপিটা রেখে দিই, অন্য দিন হচ্ছে রান্না করব মাছ দিয়ে। আর এদিকে পটল নিয়ে এসছে, পটল দিয়ে রান্না করব। এদিকে সবজি কাটা হয়ে গেছে পটল দিয়ে, আর এদিকে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজাবে। তোমরা ভাবছো যে তেল নেই, কিন্তু তেল নেই, তেল জল দিয়ে তো আর রান্না করা যায় না। উচ্ছে ভাজা যতক্ষণ খেতে ইচ্ছা করেছে, আমি সাদা তেল দিয়ে ভেজেই খাবো। তো আমরা সাদা তেলটা খাই না। আর সাদা তেলটা খাই কেমন হচ্ছে পরোটা লুচি কি চাউমিন এগুলো করতে গেলে খাই, তাছাড়া সাদা তেলটা খাওয়া হয় না, সর্ষের তেলটাই আমাদের চলে। আর এদিকে দেখো পটল কষানো হয়ে গেছে, এদিকে জল ঢেলে। আর এদিকে আমি যাব ফুল করছি, জানো তো, এদিকে ফুল করছি আর তরকারিটাও হচ্ছে। তা বসে থেকে কি করব, এদিকটায় চলো আবার দেখি। তরকারিটা হয়ে গেছে, একটু মশলা দেবো, গরম মশলা, তারপরে নামিয়ে নেব। এই দেখো পনিরের তরকারিটা হয়ে গেছে, অনেক দিনটা না পনিরটা আনা ছিল, তো যাই হোক একবেলা হয়ে যাবে। এদিকে যাব কাকিদের বাড়ি, কাকিদের বাড়ির থেকে জামা কাপড় সকালে যা মেলেছিলাম সব নিয়ে আসলাম, সব শুকিয়ে গেছে। আর এদিকে ভাত বাড়ছি, ছেলে আর আমি খাবো। অনেক দিন পর উচ্ছে নিয়ে এসে তো ওর জন্যই না খেতে ইচ্ছা করলো, তার জন্যই ভাজলাম। আর এদিকে যে রান্না কমপ্লিট হয়ে গেছে, পটল দিয়ে আর পনির দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তাই দিকটাই আমি খাবো উচ্ছে, ছেলে বলছে উচ্ছে খাবো না মা, পাতে দিও না, তবুও আমি একটু দিলাম। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে নতুন ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা।